নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে আবার এমন একটি টোটকা নিয়ে এসেছি, যেটির মাধ্যমে আপনারা তো উপকৃত হবেন। কিন্তু প্রথমত বলে দিই, আপনারা যে টোটকাগুলো করেন বা করতে চলেছেন, সে টোটকাগুলো করার আগে আপনারা কিছু সতর্কবার্তা শুনে নেবেন ভালো করে। প্রথমত হচ্ছে, টোটকা করার সময় বা টোটকা করবার টাইমে আপনি কিন্তু কাউকে বলতে পারবেন না কার উপর টোটকা করছেন বা কিসের জন্য করছেন। কি বললাম দর্শক বন্ধুরা? এই জিনিসগুলো একটুও বলতে পারবেন না। আপনাদের মেন সমস্যা হচ্ছে যে জিনিসগুলো আপনারা কিন্তু লোকের মাঝে বলে দেন, ঠিক আছে, যে আমি এই টোটকাটি করতে চলেছি ইনার উপর বা তার উপর বা আমার এই ব্যক্তির উপর বা আমার বসের উপর, তবে গিয়ে এই কাজটি হয়েছে বা হবে। সেই জন্য কিন্তু আপনাদের যে টোটকাগুলো আছে সেগুলো কিন্তু বেশি দিনের জন্য স্থায়ী থাকে না, কেটে যায়। তন্ত্র মন্ত্র যন্ত্র এইগুলো নীরব এবং গুপ্তভাবে করাটা উচিত। আপনার যে কোনো সমস্যা তৈরি হয়েছে, আপনি সমস্যার দরুন আপনি কিছু করতে পারছেন না, যে কটা ক্রিয়াই করছেন গুপ্তভাবে করুন, 100% ফলাফল পেতে আপনি বাধ্য। ফলাফল যখন পাবেন না তখন বুঝে নেবেন যে কোথাও না কোথাও আপনারা কোনো না কোনো ভুল করেছেন। কেন, আমরা যত ক্রিয়াকলাপ করি আমরা নিজেরা, আমাদের কিন্তু কোনো ক্রিয়াকলাপ মিস্টেক যায় না। আমরা একদম 100% চেষ্টা করি, যা বিধি নিষেধ আছে সেগুলোকে মেনটেন করে আমরা কিন্তু ক্রিয়াকলাপগুলো করি। আপনারা কিন্তু সেই জায়গাটায় গুপ্তভাবে জিনিসটাকে না করে পাবলিকে হাইলাইট করে জিনিসগুলো করেন, যার জন্য আপনাদের সমস্যা হয়। আপনি নিজে দেখছেন, চলুন, চুপচাপ রাখলেন, নিজে করলেন এবং আপনার ভালো হলে আপনার বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিলেন, তাদেরও বলবেন গুপ্তভাবে জিনিসটা করতে। আপনি নিজে করছেন, করবার পর গিয়ে আপনার বন্ধুদের বলছেন যে আমি এই কাজটি করেছি, ঠিক আছে, এই মেয়ের উপর, এই ছেলের উপর, এই বন্ধুর উপর, এই বাড়ির লোকের উপর, এই বোনের উপর, এই কাকুর উপর, জেঠির উপর, জেঠিমার উপর, মামির উপর, মামার উপর। তাতে কি হচ্ছে? সে জেনে যাচ্ছে, জেনে গিয়ে আপনার সেই কাজের উপর কুনজর দিয়ে দিচ্ছে, কুনজর বা কুদৃষ্টি দিয়ে দিচ্ছে, যার জন্য আপনার কাজটা কেটে যাচ্ছে, আপনি ফলাফল পাচ্ছেন না। আর ফোন করে করে বলছেন কি, গুরুজি আমি করেছি, আপনার ক্রিয়াটা হয়নি। অনেক ব্যক্তি আছে যারা করার আগেই 10 জনকে বলে দিচ্ছে যে আমি এই ক্রিয়াটি করতে চলেছি। তাহলে চলুন, আজকে বেশি কথা না বাড়িয়ে আপনাদের ছোট করে একটা টোটকা দিচ্ছি, যেটি আপনারা কি কাজের জন্য আপনাদের ব্যবহৃত হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনার বাড়ির বাচ্চা কথা শোনে না, সে নেশা এবং বন্ধুবান্ধবের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে বা কোনো মেয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আপনাদের সমস্যা দেখা দিচ্ছে। আপনারা কি চাইছেন, তাকে সেই জায়গা দিয়ে সরিয়ে এনে, বা কুসঙ্গে পড়ে যাচ্ছে আপনার ছেলে অথবা মেয়ে, আপনি যাকে পছন্দ করছেন না তার উপর চলে যাচ্ছে, তার সঙ্গে আপনার ছেলে বা মেয়ের একটা ভালো ব্যবহার হচ্ছে, আপনি তাকে কোনো মতে ঠিক করে উঠতে পারছেন না, বা আপনার গার্লফ্রেন্ড এতটাই বেসাহারা হয়ে যাচ্ছে, মানে অন্য ছেলের সঙ্গে কথা বলা, বা আপনার বয়ফ্রেন্ড অন্য মেয়ের সঙ্গে কথা বলা, তার প্রেমে আসক্ত হয়ে যাওয়া, পরক্রিয়ায় লিপ্ত হয়ে যাওয়া, যেসব ক্রিয়াগুলো আপনাদের ঘটে, একটা সম্পর্কের মধ্যে তিক্ততা ভাব চলে আসা, একটা মধুর সম্পর্কের মধ্যে তিক্ততা ভাব চলে এলে আপনারা ভালো করে জানেন মনটা কতটা কষ্ট পায়। তাহলে চলুন, আজকে বেশি দেরি করব না, আপনাদের এমন একটা সরল এবং সাধারণ একটা টোটকা দিতে চলেছি, যেটির মাধ্যমে আপনাদের জীবন তো খুশির হবে। আপনারা কিন্তু 100% গ্যারান্টি সহকারে কাজটা করতে পারেন। নিজের ভালোবাসা এবং নিজের ছেলে মেয়ে, নিজের স্বামী, নিজের স্ত্রী, আপনি এই টোটকার মাধ্যমে সবাইকে কিন্তু ঠিক করে দিতে পারেন। আপনার যে কোনো জিনিস টোটকাটি করতে গেলে প্রথমত কি নিতে হবে আমি বলে দিচ্ছি। 7টা লং। লং আপনি ভালো করে চেনেন, যে কোনো ঘরের রান্নাঘরে লং পেয়ে যাবেন। লংটা কিন্তু অখণ্ডিত যাতে না থাকে, মানে পুরো গোটা থাকে, খণ্ডিত যাতে মানে কোথাও লংটা ভাঙা চোরা কাটা দাগ এরকম যাতে না থাকে, পরিষ্কার দেখে লং নেবেন 7টা। লং যদি আপনারা না বোঝেন তাহলে আমি বাংলা ভাষায় বলেছি, সেটাকে লবঙ্গ বলে, ঠিক আছে, লবঙ্গ আপনারা ভালো করে চেনেন। 7টা লবঙ্গ নেবে, একটুখানি মধু নেবে, 50 গ্রামের মধু নিয়ে আসবে, অথবা
কোনো রকম 25 গ্রাম যতটা কম পারেন মধু নিয়ে আসবেন, যাতে একটা হাতের থলির ভেতর মধুটা আপনি রাখতে পারেন। আর নেবেন কর্পূর আর একটা মাটির আপনি ঘটি বলুন বা বাটি বলুন বা সরা বলুন, আপনি সেটা নিয়ে আসবেন। ঘটি নিলেও ভালো হয়, ঘটির যাতে মুখটা বড় হয় সেরকম একটা মাটির ঘটি নিয়ে আসবেন। আর যেটা বলে কর্পূর, শুদ্ধ কর্পূর, যেটা বেশি করে কর্পূর নিয়ে আসবেন। কর্পূরের টুকরো বেশি করে টুকরো পেলে টুকরো নেবেন, অথবা কর্পূর আবার গ্রামেও বিক্রি হয় এখন, কিছুটা 250 গ্রাম কর্পূর নিয়ে নেবেন, আপনার যতটা সুবিধা হবে। প্রথমত কি করতে হবে আমি বলে দিচ্ছি। মঙ্গলবার দিন আপনি স্নান করে ঠাকুরের সামনে বসে পড়বেন শুদ্ধ বস্ত্রে। বসে পড়ার পর সেটা কি করবেন, যে মধুটা আপনি এনে রেখেছেন সেই মধুটা আপনার বাঁ হাতে দেবেন। দেওয়ার পর এই যে আঙুলটি রয়েছে, ভালো করে দেখে নিন দর্শক বন্ধুরা, এই আঙুলটি দিয়ে মধুটিকে টাচ করবেন। আর যে ব্যক্তির উপর আপনি করতে চলেছেন তার নাম 7 বার নেবেন, নিয়ে জিভের মধ্যে স্পর্শ করবেন। মধুর ফোঁটাগুলো জিভের মধ্যে স্পর্শ করবেন। করে নিলেন 7 বার করতে হবে, 7 বার নাম করে, বুঝতে পারলেন? 7 বার নাম নিয়ে একটি করে ফোঁটা দেবেন, এরম করে 7 বার করবেন। করবার পর কি করবেন আমি বলে দিচ্ছি। সেই ঘটির মধ্যে যে কর্পূরটি আপনি কিনে এনেছে কর্পূরটি দিয়ে দেবেন বেশি করে। দিয়ে দেওয়ার পর কোনো দেশলাই বা কোনো কিছুর মাধ্যমে কর্পূরটিকে ধরিয়ে নেবেন। আপনার বাঁ হাত কিন্তু যে মধুটি আপনি নিয়েছেন, শুদ্ধ করেছেন, সেটা কিন্তু ফেলবেন না। লংটা নেবেন, লংয়ের ফুল, যেটা মাথার উপর ফুল থাকে, ফুলটাকে শুধু চোবাবেন মধুর উপর, চুবিয়ে 7 বার করে নাম বলবেন। আর যে কর্পূরটি আপনি জ্বালালেন তার মধ্যে দেবেন, 7 বার করে নাম বলবেন, দেবেন। 7টি লবঙ্গ আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার ফল সেটা যতক্ষণ ছাই না হচ্ছে ততক্ষণ আপনাকে জ্বালাতে হবে। তার জন্য আপনার বেশি কর্পূর লাগলে বেশি কর্পূর এনে রাখবেন। দরকার পড়লে উপর দিয়ে 7টা লবঙ্গ দিয়ে দেওয়ার পর তার উপর দিয়েও কর্পূর দিয়ে দিতে পারেন, অথবা নিচ থেকেও বেশি করে কর্পূর দিয়ে সেটাকে জ্বালিয়ে ভস্ম করে নিতে পারেন। করে নেওয়ার পর এবার আপনার কাজ কি, মঙ্গলবার রাত্রি 11টা থেকে 12টার মধ্যে সেই ব্যক্তি যদি আপনার কাছে থাকে তার বিছানা বা তার কোনো পোশাক বা তার শরীরে যে কোনো জায়গায় আপনি সেটিকে একটু ভস্ম নিয়ে গিয়ে টাচ করে দেবেন। কি বললাম? এইটিকে আবার কোনো খাবারের সঙ্গে আপনি খাইয়েও দিতে পারেন, ঠিক আছে? আর যদি মনে হয় সেই ব্যক্তি আমার থেকে অনেকটা দূরে আছে, তাকে আমি কিছু করতে পারবো না, তার ফটোটিকে প্রিন্ট করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর সেই ফটোটির উপর 10 মিনিট বা 5 মিনিট ভালো করে সেই ফটোটির উপর দেখবেন, বড় চোখ করে দেখবেন, আর তার নামটিকে জপ করবেন, ঠিক আছে? তার নামটিকে বলতে থাকবেন। 5 মিনিট হয়ে যাওয়ার পর সেই ভস্ম তার ফটোর উপর দিয়ে দেবেন। দিয়ে সেইটিকে মুড়িয়ে ঘরের যে কোনো অন্ধকার জায়গা বা যে কোনো কোণা বা যে কোনো জিনিসের উপর, মানে যে কোনো জিনিসের নিচে রেখে তার উপর দিয়ে ভারী কিছু চাপা দিয়ে দেবেন। দেখবেন 3 ঘন্টার মধ্যে সেই ব্যক্তি আপনার ভালোবাসা থাকে, আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে, অথবা আপনার বাড়ির কেউ থাকলে যাকে আপনি আপনার কথা বোঝাতে চাচ্ছেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে। এই টোটকাটি একটি বার করে দেখুন দর্শক বন্ধুরা, আমি নিজে ব্যবহৃত করেছি তাই আপনাদের বলছি, একটি বার আপনি করে দেখুন, 1000% গ্যারান্টি আছে কাজটি হতে বাধ্য। আর এইটা যে কোনো বিধান বা যে কোনো বেদ লেখা রয়েছে, এটা যে কোনো জিনিস আপনি একগ্র মনে বা এক মনে আপনি সেটিকে করেছেন কোনো সন্দেহ না রেখে, বা কোনো রকম যদি আপনি মনে করেন যে কাজ হবে কি হবে না, হচ্ছে না, এরকম জিনিসগুলোকে আপনারা মাইন্ড থেকে সরিয়ে দিন। এক মনে একটি চেষ্টার উপর আপনি একবার চেষ্টা করে এই কাজটি আপনি করে দেখুন, 5 থেকে 10 মিনিটের কাজ দিলাম, বেশি দূর না দর্শক বন্ধুরা, করে দেখুন 100% ফলাফল, 100 কি 1000% ফলাফল দিতে বাধ্য। তন্ত্র মন্ত্র কথা বলতে জানে, সেটি অদৃশ্য হলেও কথা বলতে জানে, কিন্তু সেটিকে সঠিক উপায় আপনাকে পরিচালনা করতে হবে। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শকবৃন্দরা। কোনো রকম সমস্যা হলে আমার সঙ্গে সরাসরি স্কুলের মাধ্যমে, আমার স্কুলের ফোন নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি ফোনের মাধ্যমে আমার সঙ্গে কোনো জিনিসের উপর কনসালটেন্সি করতে পারেন। এবং আপনার যদি মনে হয় সরাসরি চেম্বারে এসে আপনি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে, যোগাযোগের মাধ্যমে আপনারা যে কোনো জিনিস আপনারা ব্যাখ্যা করতে পারেন, আমার কাছ থেকে অবশ্যই আপনারা অ্যান্সার পাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এই অনুষ্ঠানটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।
এবং আপনারা এই অনুষ্ঠানের যে জিনিসগুলো দেখে আপনারা যে টোটকাগুলো করতে চলেছেন কতটা উপকৃত হচ্ছেন অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন যারা এই সমস্যার মধ্যে আছে, যারা ইয়ার্কি বা ফাজলামো করতে ব্যস্ত, ঠিক আছে, তারা কিন্তু এই ভিডিও থেকে দূরে থাকবে। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শকবৃন্দরা, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রী মহাকাল।